বাংলাদেশ জাতীয় দলের কোচের সিদ্ধান্ত কিন্তু আজকে আসার কথা ছিল। অর্থাৎ আজকেই জাতীয় দলের কোচের নাম এবং তার চুক্তি অনলাইনে সম্পূর্ণ হওয়ার কথা কিন্তু বলেছিলেন কয়েকদিন আগে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেছিলেন যে শুক্রবার আসতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় দলের নতুন কোচের নাম। তবে সেই অপেক্ষাটা অন্তত কয়েকটা দিন কিন্তু বেড়ে গেল। আমরা জানতে পেরেছি যে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে জাতীয় দলের নতুন কোচের নাম প্রকাশ করতে কিংবা নতুন কোচের সাথে চুক্তি নবায়ন করতে। আমরা আজকে সকালবেলায় একটা প্রোগ্রামে দেখেছি যে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি বলেছেন যে হয়তোবা আরও 2-1 দিন সময় লাগতে পারে। তার সাথে গতকাল একটা মিটিং হওয়ার কথা ছিল বাফুফের, তার ব্যস্ততার কারণে হয়তোবা সেটা হয়নি। ওভার ফোনে কিংবা অন্য মাধ্যমে আসলে হয়তোবা বাফুফের সাথে কথা হয়েছে। কি হয়েছে সেটা অন্তত আমরা এখন পর্যন্ত জানি না। তবে যতটুকু জানা গেছে যে হয়তোবা বাফুফেকে যেই আশ্বাসটা দেওয়া হয়েছে যে কোচ নিয়োগে অর্থায়ন বা অর্থের সহযোগিতা যেটা আছে সেটা ক্রীড়া মন্ত্রণালয় যেটা দিবে সেটা কিন্তু হয়তো বা ব্যাটে বলে বা ভালো আশ্বাস হয়তো বা নাও আসতে পারে। তো সেক্ষেত্রে একটু ডিলে করা হচ্ছে, একটু হোল্ড করা হচ্ছে বাফুফের যেই কোচ নিয়োগ প্রক্রিয়া। আমরা জানতে পেরেছিলাম যে এর আগে বাফুফে জানিয়েছিল যে 6 জন কোচের শর্ট লিস্ট আছে। আজকে আমরা কথা বলেছিলাম বাফুফের সাধারণ সম্পাদকের সাথে, তিনি বলেছেন সেই 6 জন থেকে নেমে এসেছে 4 জনে এবং এই 4 জনের ভিতর থেকে একজন কোচকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আর সেটার সিদ্ধান্ত নিবে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা। এই মুহূর্তে আমরা জানি যে বাফুফের সভাপতি তিনি কিন্তু বাংলাদেশে নেই, তিনি হয়তো বা চলে আসবেন এবং তিনি আসার পরেই একদম সামগ্রিকভাবে সেই সিদ্ধান্তটা আসবে। 4 জনের ভেতরে আসলে কে হবেন কোচ সেটাও একটা দেখার বিষয়। ক্রিস কোলম্যানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা গতকালেও শুনেছি যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি বলেছিলেন যে ক্রিস কোলম্যান কিংবা তিনি নাম প্রকাশ করেননি, তবে বলেছিলেন যে বাংলাদেশের যেই ভক্তরা কিংবা ফুটবল সমর্থকরা যেটা চাচ্ছেন সেটাই হবে। তবে এখন দেখার বিষয় ক্রিস কোলম্যান নাকি অন্য কেউ হতে যাচ্ছে বাংলাদেশের হেড কোচ।